জ্বর সর্দি কাশি হলে কিন্তু অনেক সময় মুখে রুচি চলে যায়, আর সেই সময় শুধু ঝাল জিনিস খেতে ইচ্ছে করে। আর সেই সময় যদি সামনে এরকম একটা ঝাল ম্যাগি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই ম্যাগির প্যাকেটটার গায়েও লেখা ছিল হট অ্যান্ড স্পাইসি। তো হট অ্যান্ড স্পাইসি মানে নর্মাল ঝাল ভেবেছিলাম, কিন্তু এটা কিন্তু অতিরিক্ত ঝাল। কালারটা দেখে বুঝতে পারবেন প্রচণ্ড পরিমাণে ঝাল। মশলা দেওয়ার সাথে সাথেই ম্যাগিটা একদম লাল হয়ে গেল, মানে দেখেই মনে হচ্ছে যে এটার মধ্যে এক ঠিকই লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। মানে যারা ঝাল খেতে পারে না তারা তো একদমই খেতে পারবে না, আর যারা আমার মতন ঝাল পছন্দ করে তারা একবার খেলে দ্বিতীয়বার আর আনবে না। এইসব খাওয়ার একটু আনহেলদি, একটু না অনেক বেশি আনহেলদি, তাও মাঝে মাঝে একটু ট্রাই করা যেতেই পারে। ব্যাস 10 মিনিটে রেডি হয়ে গেল হট অ্যান্ড স্পাইসি নুডলস। তারপর করে দিলাম বেদুকে রেডি। বেদু যাবে বার্থডে পার্টিতে ওর বাবার সাথে। ও বাবার এক ফ্রেন্ডের আজকে বার্থডে আছে, ওখানে কেক কাটিং হবে, তাই বেদুকে নিয়ে যাবে। আমাকেও বলেছিল কিন্তু আমি যাব না, ও একাই যাবে ওর বাবার সাথে। আর বেদুকে একবার রেডি করিয়ে দিলে ও ঘরে আর থাকতে চায় না, ও বারে বারে গিয়ে দরজা ধরে টানছে কখন রেডি হবে, কখন ঘর থেকে বের হবে। আর এদিকে ওকে যে জুতোটা পরিয়ে দিয়েছিলাম ওই জুতোটা হচ্ছে লাইট জ্বলে। একটা জুতোর লাইট তো ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু একটা জুতোর ব্যাটারি এখনও আছে। এটা পরালে যেটা অসুবিধা হয়, ও সবসময় জুতোর লাইট দেখার জন্য যেখানে সেখানে বসে পড়ে। আর বেদুকে এই সময় আমি ডেকে বলছিলাম কারো বাড়িতে গিয়ে কোনো জিনিসের মধ্যে হাত না দিতে, কারো জিনিস না ধরতে। আর ও আমাকে ওর আবোল তাবোল ভাষায় বোঝাচ্ছিল ঠিক আছে ধরবো না।